ছোটোকাল থেকে এই পর্যন্ত আম দিয়ে দুধ দিয়ে খেতে আমার অনেক অনেক ভালো লাগে। যখন আমের সিজন থাকে অনেকগুলো পাকা আমগুলো একসাথে নিই, আমরা সবাই মিলে এটা চটকে চটকে বা এটা আমরা ভালোভাবে মিক্স করে দুধ দিয়ে চিনি দিয়ে ভাত দিয়ে খাই। তো এটা আসলে আমাদের ট্রেন্ড বলা যায়। বাংলাদেশে অনেক মানুষই আমার মতো হয়তো আম দিয়ে দুধ দিয়ে ভাত খেতে পছন্দ করে। ছোটোবেলায় বাসায় অনেকগুলো আম আনতো, অনেক আত্মীয়রা আম আনতো। যখন আমগুলো একটু নরম হয়ে যেত বা যেগুলো নষ্ট হয়ে যাবে এমন ভয় আছে, ওই আমগুলো কিন্তু আমরা যেটা করতাম ছিলে একদম চটকে ভাত দিয়ে খেয়ে ফেলতাম। এখন তো আমের অনেক ভেরিয়েন্ট এসছে, হিমসাগর, ল্যাংড়া, আমরুপালি, নানা ধরনের নানা রঙের আম। আগে ছিল কোন গাছের আম মজা হবে, কোন গাছের আমটা ভালো, এরকম আর। এখন আমার হাতে যে আমটা দেখতে পাচ্ছেন এটা হিমসাগর আম। এটা একটা বংশীয় আম, উচ্চ মর্যাদা সম্পন্ন আম। এটা বেশ কয়েক বছরের আমের রেকর্ড আমাদের কাছে আছে। এরকম উচ্চ মর্যাদা সম্পন্ন বংশীয় আম খেতে চাইলে আপনারা অবশ্যই নক করবেন অমুক পেজের তমুক অ্যাডমিনকে। তারা আপনাকে সম্পূর্ণ অর্গানিক এবং গাছের আম প্রোভাইড করবে। অনলাইন পেজের এই সেলারদের কথা শুনলে মনে হয় তারাই শুধু গাছ থেকে আম পারে আর বাকিরা সবাই বাঁশ থেকে আম পারে। তো গাছালি আম হোক আর বাসালি আম হোক, আমার আম হলেই হয়। যদি পাকা সুন্দর টসটসে আম হয়, খেতে আমার অনেক ভালো লাগে। তো দুধ দিয়ে ভাত দিয়ে আম দিয়ে খাওয়ার সময় ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে দুধ। এটা যদি আপনি লিকুইড দুধ ইউজ করেন বা গরুর খাঁটি দুধ ইউজ করেন তাহলে একটু পাতলা হবে, একটু পাঞ্চে পাঞ্চে লাগতে পারে। আর আপনি যদি গরুর ফাঁকি দুধ বা যেটা আমরা পাউডার দুধ বলে থাকি ওইটা ইউজ করেন তাহলে একটু ক্রিমি হবে, খেতে ভালো লাগবে। তো বংশীয় আম দিয়ে দুধ দিয়ে মেশানো শেষ, এখন ভাত নেওয়ার পালা। এই সিক্রেট রেসিপি অবশ্যই কারোর সাথে শেয়ার করবেন। আপনারা আমার মতো কারা কারা এই সিক্রেট রেসিপির মাধ্যমে ভাত খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। আর হিমসাগরের এই রসের সাগরে ভাত ডুবিয়ে খেতে যে কি ভালো লাগে সেটা বলার বাইরে। তো আজকে আম দিয়ে দুধ দিয়ে এটাই ছিল আমার ফুড ব্লগ, একটা দেশি ব্লগ করে ফেললাম। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।